আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমি মোহাম্মদ মিজানুর রহমান হাফিজ এসসি চ্যানেল হইতে আপনাদেরকে জানাই সুস্বাগত। যে বিষয়ে আমাদের জ্ঞান নেই সেই বিষয়ে অনুমান বা ধারণা করে কোনো কিছু উত্থাপন বা ফতোয়া দেওয়া উচিত নয়। এই ব্যাপারে আপনারা যদি ইসলামের স্বর্ণযুগ ও কাগজ তৈরির ইতিহাস পড়েন বা ইউটিউব চ্যানেলে দেখেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন কেন কিভাবে ইসলাম ধর্ম আজ অবহেলিত এবং মুসলমানগণ ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ বা মুশরিকদের দ্বারা নির্যাতিত। আমি যাহা বলবো তাহাতে আপনারা হয়তো বা পোশাকধারী কিছু লোক আমাকে বিভিন্ন কিছু বলতে পারেন। ইসলাম সম্পর্কে জানতে আপনারা প্রয়োজনে কিছু কাজ বা ওয়াজ শোনা থেকে বিরত থেকেও 3 থেকে 4 বার কাগজ তৈরির ইতিহাস ও ইসলামের স্বর্ণযুগ ইউটিউব চ্যানেল হতে বা যে কোনো জায়গা হতে ভালোভাবে পড়ুন অথবা শুনুন, সঠিক ধারণা পাবেন ইনশাল্লাহ। আমি নিজেও কিন্তু মাদ্রাসায় পড়ুয়া। আল্লাহ তাআলা যদি আমার একটা সরকারি চাকরি করার তৌফিক না দিত তবে আমিও হয়তো ওয়াজ করে অথবা ইমামতি বা মুয়াজ্জিন করে বেড়াতাম। তাই আমি আবারও বলবো, ইসলাম সম্পর্কে জানতে কাগজ তৈরির ইতিহাস জানুন এবং দেখুন। এই পৃথিবীতে অনেক অনেক মাধ্যম আছে যেগুলি ব্যবহার করে আমরা আমাদের কাঙ্ক্ষিত বিষয়ে জানতে পারি এবং জ্ঞান অর্জন করতে পারি। তাহলে কেন আমরা ধারণা বা অনুমান করব? আপনারা আমার ধারণা ভুল হলে যে আপনার বা আমার ধারণা ভুল হলে যে কত বড় ক্ষতি হবে সেটা আর সমাধান করা যাবে না। আর যারা অনুমান না করে জ্ঞান অর্জন করে পথ চলে তারাই কিন্তু পথের দিশারি হয়, তারাই কিন্তু সফলতা প্রাপ্ত হয়। অতএব কোনো কিছু নতুন তৈরি হলে বেদাত নাজেজ বা হারাম বলে সে কাজ থেকে বিরত থাকবেন না, বরং সে সম্পর্কে জ্ঞান অর্জন করুন এবং সফলতা অর্জন করুন। মনে রাখবেন, কোরআন মানুষের মানবতা ও সৎ পথের দিশারি, কিন্তু এই কোরআন শিখেও কেউ কেউ নিজ স্বার্থ নিজের অর্থ ইনকামের জন্য এবং আধিপত্য বিস্তারের জন্য ঘৃণিত এবং কিয়ামতের দিন লাঞ্ছিত অপমানিত হবে। তাই মনে রাখবেন, নতুন নতুন তৈরি কিছুই খারাপ বা হারাম নয়, বরং সেটা ব্যবহারকারীর কারণেই নাজেজ বা হালাল হয়। অতএব নতুন জিনিস আবিষ্কারের উপর আগেই জ্ঞান অর্জন করুন এবং সফলতা অর্জন করুন। আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।